হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি খুব সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে কুমড়ো ফুল আর লাউ পাতা, খুব ফ্রেশ। এটা দিয়ে একটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি বানাতে চলেছি। তো কি বানাচ্ছি আর শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেল ভাগ্যিস ফান ব্লগসকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড এটা দেখুন কিভাবে আমি বানাচ্ছি। খুবই একটা হেলদি একটা রেসিপি। চলো শুরু করা যাক। প্রথমে বানিয়ে নেবো কুমড়ো ফুলের বড়া। ওটার জন্য বেসন, চাল গুঁড়ি 2 চামচ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, জোয়ান আর কালো জিরে দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর একটু একটু করে জল দিয়ে এটাকে মোটা একটা ব্যাটার বানিয়ে দেবো। একটু একটু করে জল দিয়ে গুলাবেন, কেন কি বেশি পাতলা হয়ে গেলে ব্যাটারটা ভালো লাগবে না। প্যান বসিয়ে দিচ্ছি, তেল গরম করতে রেখে দেবো। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বড়া দিয়ে দেবো। এইভাবে দেখুন, একটা একটা করে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে জিনিসটা ফ্রাই করে নিতে হবে। এপিট ওপিট করে ফ্রাই করে নেবো। এটা অলমোস্ট হয়ে গেছে। একটু ভালো করে মচমচা করে ফ্রাই করতে হবে, তবে খেতে ভালো লাগবে। এগুলো হয়ে গেছে, আমি আবার পাত্রে নামিয়ে নেবো। এবার বানাবো ফেনা ভাত লাউ শাক দিয়ে। এটা চালগুলো আমি ধুয়ে হাঁড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা ফুটতে রেখে দেবো। ফুটে গেছে, ছাড়িয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এবার আলুগুলো না অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি এতে বিনস দিয়ে দেবো আর লাউ পাতা কেটে রাখা ছিল ওইগুলোকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে বানাতে হবে যাতে নিচে বসে না যায়। এবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন এটা অনেকটা হয়ে গেছে। পরিমাণ মতো জল দেবেন আর ভালো করে নাড়তে। এবার লবণ দিচ্ছি 2 চামচের মতো, কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা ঝাল খেতে চাইলে আপনারা কাঁচা লঙ্কাটাকে চিড়েও দিতে পারবেন। এবং নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে বানাতে হবে যাতে নিচে বসে না যায়। ভালো করে নাড়তে হবে অনেকক্ষণ ধরে। এটা অলমোস্ট হয়ে গেছে, আমি আবার চাপা দিয়ে দিলাম। দেখুন সবাই গরম গরম লাউ শাক দিয়ে ফেনা ভাত খেতে বসে পড়েছে। সবাই পরিবেশন করে দিচ্ছে সবাইকে গরম গরম। দেখুন ছোট থেকে বড় পুরো পরিবার সবাই একসাথে খেতে বসে পড়েছি। এবার সাথে দিচ্ছে আলু সেদ্ধ আর আছে কুমড়ো ফুলের বড়া আর অমলেট, ডিমের অমলেট। সবাই মিলেমিশে খাচ্ছে, সবাই বলছে খুব ভালো লাগছে। এরকম রেসিপি এর আগে কোনো খাওয়া হয়নি, আপনারাও বানাবে। খুব হেলদি একটা রেসিপি। এরকম আমার ঠাকুমা খাচ্ছে, উনিও বলছে এভাবে কোনো দিনের রান্না খাই না, খুব ভালো।